থাকতে পারি না। ব্রজের গোপীরা বলেছিল, প্রভু তোমার কাছে যা আছে তা আমাদের কাছে নেই, আমাদের কাছে যা আছে সেটা তোমার কাছে নেই। মা, আমার ভগবান মুক্তি দিতে কাতর নয়, কিন্তু ভক্তি দিতে কাতর। কেননা ভগবান একটা ভক্তকে লিমিটের মধ্যে মুক্তি দিয়ে দিতে পারে। যদি বলো দয়াময় আমি অপরাধ করেছি, তুমি আমাকে মুক্তি দাও, আমার ভগবান মুক্তি দিয়ে দিতে পারে, কিন্তু আমার ভগবান ভক্তি দিতে পারে না। কেননা ভক্তিটি হচ্ছে ভক্তির ধর, আমার ভগবান কখনো ভক্তি দিতে পারে না। মা, একদিন রাধারানী আমার গোবিন্দের সেবা দিচ্ছে, এমন সময় সেবা আরতি করছে, ধূপদেব জ্বালিয়েছে, কিন্তু এদিকে শাড়ির অঞ্চলে তার আগুন লেগেছে। যখন শাড়ির অঞ্চলে আগুন লেগেছে, আমার ভগবান বলছে, রাধে তুমি আমার চরণ সেবা করছো, তুমি কি একবার খেয়াল করে দেখেছো তোমার যে অঞ্চলে আগুন লেগেছে? রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি শুধু বাহিরের অনলটা দেখে, আমার ভিতরের অনলটা দেখে দয়া কর। আমি যে দিবানি শ্রীকৃষ্ণ অনলে পড়ি সেটাকে তুমি দেখতে পাও না। তোমাকে আমি ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি। আমি বাদিনীর ঘরে বসত করি, যে ঘরে কৃষ্ণ বলে কাঁদতে পারা, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মারা, ওই কালো মেঘের পানি চাইতে মারা। আমি যে দিবানি শ্রীকৃষ্ণ অনলে পড়ি সেটাকে তুমি দেখতে পাও না। আমার ভগবান বলেছিল, রাধে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, রাধে তুমি যে আমাকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছ, আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। রাধে রাধে আমি তোমার প্রেমের ঋণ শোধ করিবার লাগে ব্রজ ছেড়ে নদীয়াই যাব, তে জীবন আমার কালো বড় আমার ভাব কান্তি নিয়ে আমি নদীয়াই যাব। নদীয়ায় গিয়ে আমি কি করবো জানো রাধে? আমার ভগবানের আসনটা পরিত্যাগ করে আমি ভক্ত হয়ে নদীয়ার পথে পথে, নদীয়ারে দাঁড়ে দাঁড়ে, তুমি যেমন এই সারা বৃন্দাবনে কৃষ্ণ বলে কেঁদে বেড়া, কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাওয়া যায়, সেই সুখ আমি আস্বাদন করিবার লাগে, করিবার লাগি ব্রজ ছেড়ে নদীয়ায় যাব। নদীয়ায় আমি কি করবো জানো রাধে? ও রাধে তোমার প্রেমের ডালি মাথায় এনে তোমার ওই চরণকে গুরু করে ভক্তের দাঁড়ে দাঁড়ে আমি কৃষ্ণ বলে সেই দিন আমি কৃষ্ণ বলে ওকে দেবে, ওকে দেবে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখে
হরে কৃষ্ণ বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো ওই রাত্রি চড়া ধুলি ওরে চড়া ধুলি আবার কি হরে কৃষ্ণ বলে নদীর পতি পতি কে